I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ইঞ্জিন রিবিল্ড করতে হয়। তো এটা হচ্ছে ক্যামরি 2011 মডেল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইঞ্জিন রিবিল্ড করতে হয়। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা পুরো ভিডিও দিতে পারতেছি না, কারণ পুরো ভিডিও দিলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তাই কেউ দেখে না, ওই জন্য পুরো ভিডিও দিতে পারতেছি না। কারো যদি কিছু জানার থাকে আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দিব। আসেন প্রথমে আমরা ব্লকটাকে একদম ক্লিন করে নিই। ব্লকটা ক্লিন করার পরে পরের প্রসেস আমি এইভাবে বলে যাব, আর আপনারা যদি কেউ কিছু না বুঝে থাকেন প্লিজ কমেন্ট করবেন। আমার ব্লক ক্লিন করা শেষ। তো আমরা এখন পিস্টন ক্লিন করব। আমার পিস্টনগুলো স্ট্যান্ডার্ড, তো পিস্টনের রিংয়ের গ্রুপগুলো ভালো আছে, তাই এগুলো আমি চেঞ্জ করতেছি না। আর এগুলোই আমি ক্লিন করে লাগাবো। স্ট্যান্ডার্ড রিং আর পিস্টন স্ট্যান্ডার্ড, এগুলো আমরা ক্লিন করে পিস্টন রিংগুলো লাগাবো। আমাদেরকে পিস্টন রিংয়ের গ্রুপগুলো ভালোভাবে ক্লিন করতে হবে। যদি কার্বন থাকে তাহলে আমাদের রিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এগুলো ভালোভাবে ক্লিন করতে হবে। আমি এখন ক্র্যাংয়ের মেইন বিয়ারিং লাগাচ্ছি। তো মেইন বিয়ারিং লাগানোর পরে আমরা পিস্টন লাগাবো। তো আমাদেরকে ক্র্যাংটা এমনভাবে লাগাতে হবে, ক্র্যাং লাগানোর পরে এটা যখন আমি রাউন্ড ঘোরাবো তখন এটা ফ্রিভাবে স্মুথলি ঘুরতে হবে।
তা না হলে ক্র্যাঙ্ক ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন পিস্টন লাগাবো। পিস্টন লাগানোর সময় পিস্টনের পিনগুলো দেখে লাগাবেন আপনারা, সবগুলো একই দিকে রাখবেন।